খানাকুলের মানুষকে বোঝাচ্ছে যে কত মানে এলো গেল আর কী লাভ হলো, আমি পদেই ছাড়বো নি, সব আমার সাথে দলের সেটিং। একজন ব্যক্তি দুটো পদ নিয়ে বসে আছে, আমার তো আরও অনেক সদস্য আছে জিতে হচ্ছে, যারা জিতে রয়েছে, সে একজন দুটো পদ নেবে কেন? যবে থেকে বোর্ড গঠন হয়েছে তারপর থেকেই এটা চলছে, কিন্তু আজ অবধি মানে কোনো সিদ্ধান্ত নিতে পারে। রাজ্য থেকে কড়া বার্তা, ইমিডিয়েটলি ওকে একটা পদ ছাড়তে হবে। কেন এক ব্যক্তি প্রশাসনিক দুটি পদ হোল্ড করে থাকবে? মূলত এই নিয়ে খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষের বিরুদ্ধে সরব পঞ্চায়েত সমিতির সদস্যদের একাংশ সহ তৃণমূলের একাধিক নেতৃত্ব। উল্লেখ্য, খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সহসভাপতি নইমুল হক, তিনি আবার এই পঞ্চায়েত সমিতিরই পূর্ত কর্মাধ্যক্ষ। আর এই নিয়েই ক্ষোভ জমেছে দলেরই অন্দরে। পদত্যাগের পাশাপাশি দিদিমণির কাছে নালিশ জানাবেন বলে সরব পঞ্চায়েত সমিতির সদস্যদের একাংশ। সোমবার খানাকুল 1 নম্বর ব্লকের অন্তর্গত ঘোষপুর গ্রাম পঞ্চায়েতের মিটিং হলে খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি ও খানাকুল 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি ও পঞ্চায়েত সমিতির সদস্যদের একাংশের একটি বৈঠক হয়। এই বৈঠকের শেষে তাদের অভিযোগ, নইমুল হক ওরফে রাঙা পঞ্চায়েত সমিতির সভাপতিকে কোনো প্রকার কাজ করতে দিচ্ছে না। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্বদের কথা অমান্য করে দুটি পদে জোর করে বহাল রয়েছেন তিনি। যদিও তারা একথা স্পষ্ট জানান, নইমুল হক দলের কাছে এই দুটি পদের মধ্যে যে কোনো একটি পদ ছেড়ে দেওয়ার কথা বললেও বাস্তবে তা কিন্তু করা হচ্ছে না। যদি এমনই চলতে থাকে তাহলে দিদিমণির কাছে নালিশ অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দরবার করবেন তারা। যদিও এই বিষয়ে নইমুল হকের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আজ আমার ওই পঞ্চায়েত সমিতিতে যে অরাজকতা চলছে সেই সব নিয়েই আমাদের এখানে মিটিং হলো। ওই পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্যদের নিয়ে একটা মিটিংয়ে আমরা আলোচনায় বসেছিলাম। বলার যেটা, আমি তো ওখানে সভাপতি, তো আমার যে সহসভাপতি রয়েছে সে আমাকে মানে অন্ধকারে রেখে সে নিজেই সমস্তটা চালিয়ে যাচ্ছে। ব্লকে কি আসছে না আসছে কোনো জিনিস আমাকে জানতেও দিচ্ছে না, আর সমস্ত জিনিস বেরিয়ে যাচ্ছে, আমার কোনোটাই বলেও না, কোনো কিছু খবরই দেয় না। আমি যেটা ঠিক করেছি বা আমার দলও যেটা নির্দেশ দিচ্ছে যে এখন আমি কিছুদিন যাব না অফিস। হ্যাঁ, কিছুদিন আমি এখন যাব না, আবার আমাকে যখন নির্দেশ দেবেন আমার দল যখন বলবেন তখন আমি আবার ভাববো। হ্যাঁ, সেরকমই। ইনি কি উপনেতৃত্বকে আপনাদের জানিয়েছেন কাউকে? উপনেতৃত্বে অনেকবার জানানো হয়েছে, জেলায় আপনার জেলায় যাওয়া হয়েছে, রাজ্যে যাওয়া হয়েছে, সব জায়গায় অনেকবার যাওয়া হয়েছে। এটা নিয়ে অনেক দিন থেকেই লড়া হচ্ছে, যবে থেকে বোর্ড গঠন হয়েছে তারপর থেকেই এটা চলছে, কিন্তু আজ অবধি মানে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। কী চাইছেন? আমরা চাইছি যেটা, যে আমার সহসভাপতি উনি অনেক দিন থেকেই বলছেন একটা পদ ছেড়ে দেবেন, আজ অবধি ছাড়েননি, ডেটের পর ডেট দিয়ে যাচ্ছেন। আমরা চাইছি যে উনি একটা পদ ত্যাগ করুন। উনি দুটো পদ নিয়ে বসে আছেন, সহসভাপতি আর পূর্ত। এটা তো আপনাদের দলের সিদ্ধান্তই হয়েছিল নাকি? না না, যার বিরুদ্ধে অভিযোগ আনছেন কী নাম তার? নইমুল হক রাঙা। তাকে কি জানিয়েছিল আপনারা বা দল থেকে জানানো হ্যাঁ, হয়েছে? ওনাকে সমস্তটাই দল থেকে জানানো হয়েছে। উনি বলেছেন হ্যাঁ আমাকে যেদিন বলবেন ছেড়ে দেবো, কিন্তু আজ অবধি ডেটের পর ডেট উনি দিয়ে যাচ্ছেন। লাস্ট সোমবার বলেছিল ছেড়ে দেবো, সোমবার পেরিয়ে কত সোমবার চলে গেছে। জন্যই তো আমাদের এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। ঘোষপুর পঞ্চায়েতে মিটিং হলে। কী নাম আপনার? আমার নাম শম্পা মাইতি, খানাকুল পঞ্চায়েত সমিতির সভাপতি, খানাকুল 1। কতগুলো পঞ্চায়েত সমিতির সদস্য আপনার যে অভিযোগটা আনছেন সহমত? 22টা। সকলে এখানে এসেছেন? মোটামুটি সবাই এসেছেন, 2-1 উনি মানে শরীর খারাপ অসুস্থ আসতে পারেন। আজকে বৈঠকে এসেছিলেন? হ্যাঁ, আমি বৈঠকে আসছি, আমাকে ডেকেছিল। কী নিয়ে বৈঠক হলো কি আপনাদের? আজকে বৈঠক হলো হচ্ছে কি, এই যে একজন নইমুল হক, সে হচ্ছে কি একজন ব্যক্তি দুটো পদ নিয়ে বসে আছে, আমার তো আরও অনেক সদস্য আছে জিতে হচ্ছে, যারা জিতে রয়েছে, সে একজন দুটো পদ নেবে কেন? কিন্তু এটা নিয়ে আমরা জেলা পর্যন্ত গিয়েছিলাম, জেলাতেও সেখানে বলেছে রমেন্দ্রদা যে হচ্ছে কি আপনি একটা পদ নেবেন, একটা পদ ছাড়বেন। সেখানে বলেছে হ্যাঁ আমি একটা পদ ছেড়ে দেবো। যদি এরকম আপনাদের যে দাবি, সেই দাবি যদি না মানেন কী করবেন বলছেন? আমরা সেখান থেকে সকলে পদত্যাগ করে দেবো। কী পরিচয় আপনার? আমি একজন হচ্ছে পঞ্চায়েত সমিতি খানাকুলের সদস্য। নাম? মৌহাদলি। বৈঠক সভাপতি ম্যাডাম ফোন করেছিলেন যে একটা জরুরি মিটিং, যেটা এসে বোঝা গেল পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন থেকে
যে দোদুল্যমান অবস্থা খানাকুল চলছে, মেনলি একটাই কারণ, একক ব্যক্তি দুটি পদ দখল করে বসে আছে। এটা দল থেকে দেওয়া নয়, কিন্তু দলকে বোকা বানিয়ে সুকৌশলে আমাদের ব্লক সভাপতি তৎকালীন ইলাসদাকে মানে অন্ধকারে রেখে এটা করা হয়েছে। তো যাই হোক না কেন, তারপর ইলাসদা এটা যাতে না হয় সেই জন্য রাজ্য বা জেলা স্তরে যেখানে যা খবর পাঠানো দরকার পাঠিয়েছিল, এবং রাজ্য থেকে কড়া বার্তা ইমিডিয়েটলি ওকে একটা পর ছাড়তে হবে। জেলা নেতৃত্ব জোর গলায় 24 ঘন্টা টাইম দিয়েছে, 24 ঘন্টার মতো ওকে একটা পর ছাড়তে হবে। সেখানে সব জায়গায় হ্যাঁ বলছে, কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে করছে না, দলের কথা অমান্য করছে। একদম একদম। এবং দল আমার কিছুই করতে পারবে না, আমি দুটো পদ আছি, দুবাই ধাবো, যে যা বকছে বকুক, এই জাতীয় উক্তি চলছে। এখন চিন্তার বিষয় যেটা খানাকুলে সামনে নির্বাচন, সমস্ত তার কর্মাধ্যক্ষ, সভাপতি, মেম্বার সবাইকে নিয়ে দল এই ভোটে একজোট হয়ে যে কাজ করতে যাবো, সেখানে অনেক দুশ্চিন্তার মধ্যে পড়তে হচ্ছে আপার নেতৃত্বকে আমাদের। কাজে এই আগামী দিনে দল যে সুষ্ঠুভাবে চলবে সেই মানসিকতা আমি ওনার মধ্যে দেখতে পাচ্ছি না। কেন দলের নির্দেশ ভায়োলেট করতে পারে যে দলের ভালো মন্দ ভাববে কেন? যদি এরকমই চলতে থাকেন তাহলে আপনারা কি পদক্ষেপ নিয়ে বলছেন? আমরা ইমিডিয়েটলি আমাদের কাছে একটা সুযোগ এসেছে, আমাদের ম্যাডাম মানে আমাদের মুখ্যমন্ত্রী আমাদের হুগলির ওই আসবেন সভা করতে, শেষ মুহূর্তে আমরা সব জায়গায় দেখে গেছি, জানিছি, সরাসরি বাধ্য হয়ে ম্যাডামকে বা দিদিমণিকে জানাতে বাধ্য হবো, তারপরে ওনার হাতে ছেড়ে দেবে, যেটা যেমন হবে। কি পরিচয়, কি নাম আপনার, কি নাম? আমি পঞ্চায়েত সমিতির একজন সদস্য, আমার নাম দিলীপ মণ্ডল। দেখুন, এখানে আপনারা তো সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই খোঁজ নিচ্ছেন বা জানতে পারছেন যে খানাকুলের বর্তমান চিত্রটা কী। তো এখানে আমাকে সভাপতি ম্যাডামই কালকে কল করেছিল যে আমরা একটা বৈঠক ডাকছি, সমস্ত মেম্বাররা আমাকে বিভিন্ন দিক থেকে বিভিন্ন পঞ্চায়েত সমিতির যারা সদস্য আমাকে অভিযোগ করছে যে আমাদেরকে কোনো মিটিংয়ে ডাকা হয়নি, কোনো রকম আমাদেরকে কিছু জানানো হচ্ছে না। তো দিদি, তাহলে আপনি কি বলছেন? আপনি তাহলে কি একাই কাজ করবেন বা আমরা কিছু জানতে পারবো না? তো সেই হিসাবে একটা মিটিং উনি ডেকেছেন, আমাকে কালকে বলেও ছিল গতকাল রাত্রে। তো আমি সেই জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি। ওনাদের মিটিং শুনলাম, সব কিছু শুনে উনি আমাকেই এখন জিজ্ঞাসা করছে আপনি কি বলতে চাইছেন। তো আমি যতটুকু জানি, যখন পঞ্চায়েত সমিতি গঠন হয়েছিল তৎকালীন সময় আমাদের সদ্য ইলিয়াস চৌধুরী মহাশয় সভাপতি ছিলেন। যখন পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন হয় সেই সমকালীনই দলের যে নির্দেশ ছিল যে এক ব্যক্তি এক পদ, সেই হিসাবে সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু যিনি বর্তমানে পঞ্চায়েত সমিতির সহসভাপতি এবং পূর্তের কর্মাধ্যক্ষ দায়িত্বে আছেন, উনি গত 10 বছর দুটো টার্ম ছিলেন। তো এইবারও বুদ্ধি করে মিসগাইড করে কিছু টাকার প্রলোভন দেখিয়ে যে এখানে সই করো, অমুক জায়গায় টাকা পাস হবে বলে তাকে সই করিয়ে অন্য জায়গায় সেটা পার্টি লেভেলে পাঠিয়ে বলেছে যে উনি দায়িত্বে থাকতে চাইছেন না বলে লিখিত করে সেখানে জমা করে দিয়ে বুদ্ধি করে নিজেই পঞ্চায়েত সমিতির বোর্ডটা দুটো পদকে নিজে নিয়ে নিয়েছে। তো এর জন্য ইলিয়াসদা যে লড়াই করেছিল দীর্ঘ একদম পঞ্চায়েত সমিতি গঠন হওয়ার পর থেকে তীব্র লড়াই করেছিল, এবং ইলিয়াসদার সাথে প্রত্যেকটা সদস্য বেশিরভাগ সবাই তাকে সহযোগিতা করেছে এবং দলের কাছে বারবার গিয়েছিল, যেটা আমাকে পরবর্তী ক্ষেত্রে বলা হয়েছে, আমি যতটুকু জানি। তো গিয়েছিল, সেক্ষেত্রে ওইখানে নইমুল হক যে ওরফে রাঙা, রমেন্দ্র সিংহ রায় যিনি আমাদের জেলার সভাপতি, এবং ওনার তারকেশ্বরের যিনি বিধায়ক সদ্য রমেন্দ্রবাবু, ওনার কাছে যখন এই খবর যায় যে রাঙা দুটো পদ নিয়েছে, উনি তখন মানে সমস্ত সদস্যদেরকে ডেকেছিলেন, ডেকে ওখানে রাঙাকে বলেছিল যে দলের নির্দেশ আছে, তো তোমাকে একটা পদ ছাড়তে হবে। তো সকলের সামনে ওই আমাদের যে সহসভাপতি কথা দিয়ে এসেছিলেন আমি আগামী 2 দিনের মধ্যে পদটা ছেড়ে দেবো, 2 দিনের মধ্যে পদটা ছেড়ে দেবো এবং রিজাইনটা করে দেবো এসডি অফিসে। তো সেই থেকে ক্রমশ কেটেই যায়। যখনই দিনটা অতিবাহিত হয়ে যাচ্ছে, যেই দিনে তার পদ ছাড়ার কথা সেদিন না ছেড়ে, যখন কিছু মানুষ আবার যখন জিজ্ঞাসা করছে, কৈফিয়ত চাইছে যে কী হলো ইলিয়াস ভাই কী হলো, বা সভাপতিকে জিজ্ঞাসা করছে কী হলো, পদ ছাড়বে বললো, ছাড়লো নি কেন। তো তার পরিপ্রেক্ষিতে আবার নৈমূলক লোকের কাছে বলে বেড়াচ্ছে যে এই তো দেখ না, আমাকে তো বললো দল ছাড়তে, আমি 2টো পদেই থাকবো, ও কেউ কিছু করতে পারবে না, আমি যেমন আছি তেমনই থাকবো। তো পরবর্তী ক্ষেত্রে আমাকে যখন সভাপতির দায়িত্ব দিলেন, ইলিয়াসদার সঙ্গে আলোচনা করলাম যে কী পরিস্থিতি ছিল। ওনারা অনেক চিঠিচাপাটি করেছে দলকে, জানিয়েছে, এবং রমেন্দ্রবাবু দলকে জানিয়েছেন
রামদেববাবু আবার আমাকেও বললো যে দীপেন তুমি তাহলে এক কাজ করো, তুমি রাঙাকে একবার ডেকে সবাইকে নিয়ে আলোচনা করো, আলোচনা করে তুমি ও কী বলতে চাইছে দেখো যে কবে দলপত্র ছাড়বে। তো আমি সেই মতো সিদ্ধান্ত করে সকলকে নিয়েই পঞ্চায়েত সমিতির কোনো একটা জায়গাতে ওকে ডাকিয়েছিলাম, ওকে ডেকে প্রশ্ন করেছিলাম যে ভাই তুমি তাহলে কবে পদটা ছাড়ছো, দলের তো নিজের সিদ্ধান্ত মানতে হবে। তো সকলের সামনে উনি কিন্তু সেদিন কিন্তু গোটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সদস্য সকলেই ছিলেন এবং প্রাক্তন সভাপতি ইলিয়াস দা, আমার গৌর দা, অভিজিৎ ভাই সবাই ছিলেন। সকলের সামনে কথা দিয়েছিলেন যে ঠিক আছে আগামী সোমবারের মধ্যে আমি পদটা ছেড়ে দেবো, একটা পদ যে কোনো একটা পদ ছেড়ে দেবো। তো সেই অবস্থায় চলে গেল, যাই চলে গেল, আবার সে উনি পদ ছাড়লেননি। পরবর্তী ক্ষেত্রে খানাকুলের মানুষকে বোঝাচ্ছে যে কত মানে এলো গেল আর কী লাভ হলো, আমি পদই ছাড়বো নি, সব আমার সাথে দলের সেটিং আছে। আমি দলের ঊর্ধ্বতম নেতৃত্বের সঙ্গে আমার সব বলে দিয়েছি যে পদ তোকে ছাড়তে হবে, তুই তোর মতন থাক। কিন্তু আমি বর্তমান পরিস্থিতি যা বুঝতে পারছি, রাঙার ওই একটা পদ না ছাড়া পর্যন্ত একটা মানুষকে একটা পদ ছাড়ার জন্যে সমস্ত যারা সহযোগিতা মিটিংয়ে যারা সহযোগিতা করে তারাই একটা মানুষকে পদ ছাড়ার জন্য বলছে। সে কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী দলটাকে কিন্তু ভাবছে না যে দলটাকে আমাকে দীর্ঘস্থায়ী করতে হবে, দলকে আমাকে মানে বিভিন্ন কর্মীদের নিয়ে অ্যাক্টিভভাবে দলটা করতে হবে, তো একটা পদ ছাড়ি। সে কিন্তু দলের চিন্তা না করেই সে নিজের মতনই চলছে। ইতিমধ্যে আপনার পঞ্চায়েত সমিতির সভাপতি উনি পঞ্চায়েত সমিতিতে যাওয়া থেকে বিরত থাকবেন বলছেন, কাজের তো ক্ষতি হবে, কী বলবেন? না, উনি বিরত থাকবেন যেটা বলেছেন, উনি পঞ্চায়েত সমিতির কোনো উন্নয়নমূলক কাজে তো উনি বিরত থাকবেননি। অন্যায় যে কাজগুলো হবে সে কাজেতে উনি কোনো সই স্বাক্ষর করবেন না। এবং যারা রেসিডেন্ট সার্টিফিকেট নেবে, সাধারণ পাবলিকের জন্য যে কাজগুলো করার দরকার উনি বাড়িতে বসেও করে দিতে পারেন, এতে কী যায় আসে যায়। কিন্তু যে ওনাকে না জানিয়ে টেন্ডারে সই করে নেওয়া, ওনাকে না জানিয়ে অন ফান্ডে টাকা কোথায় খরচা হচ্ছে তাকে সেখানে সই করে নেওয়া, ওনাকে না জানিয়ে গোডাউনের চাল বিভিন্ন জায়গায় পৌঁছে যাচ্ছে, তো এই সবগুলো উনি চোখে দেখতে পাচ্ছেন। আজকে দেখতে পেয়ে দীর্ঘ সময় যখন সবাই চাপ দেওয়া হয়েছে যে পরবর্তীকালে তো আপনি তো ফেঁসে যাবেন, উনি নিজেই সিদ্ধান্তটা নিয়েছেন। আমিও বলবো যে দল একটা সিদ্ধান্ত নিক, তা নাহলে সমস্যার মধ্যে দলকেই পড়তে হবে। আমি আজকে নতুন সভাপতি হয়েছি বলে আমি তো একাই 100 নয়, আমি সবই করতে পারবো এমন তো কথা নয়, আমাকে সকলকে নিয়ে চলতে হবে। আমি এখানে রাঙার শত্রুতা করছি না, যারা রাঙা বলে বেড়াচ্ছে আমি নাকি তার তো শত্রুতা করছি, আমি তার শত্রুতা করছি না। এখানে সে ভুল বলছে, সে বরং ঘুরিয়ে ফিরিয়ে দলের শত্রুতা করছে, আমারও সে করছে না, সে দলের ক্ষতি করছে। কারণ আমার বক্তব্য অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, এটাকে যদি সে মনে করে যে আমার শত্রুতা, তাহলে তাই দল যে সিদ্ধান্ত দিয়েছে যদি মানে খুব ভালো, দলের সিদ্ধান্তকে যদি সে না মানে তাহলে আগামী দিনে পঞ্চায়েত সমিতির সদস্য যারা আছেন যা সিদ্ধান্ত নেবে, দল যা সিদ্ধান্ত নেবে, আমাকে যিনি অ্যাপ্রুভাল দিয়েছেন রামেন্দ্র সিংহ রায় মহাশয়, উনি যা সিদ্ধান্ত নেবেন আমরা মাথা পেতে নেব, এইটুকুনি বলছি। কী নাম আপনার? দীপেন মাইতি, 1 নম্বর ব্লক প্রেসিডেন্ট।